বন্ধুরা, আমি আবার নিয়ে চলে এলাম সেই বাঁদর ছানাটির গল্প। ভদ্রমহিলা সেই সকাল থেকে মাঠ ঘাটে কাজ নিয়ে ব্যস্ত। এরই মধ্যে তার পোষা বাঁদর ছানাটি চলে এলো। এরপর বাঁদর ছানাটি ভদ্রমহিলাকে কিছু প্রশ্ন করলো আর ভদ্রমহিলা তাকে বাড়ি চলে যাবার কথা বলল। এরপর বাঁদর ছানাটি বাড়ির দিকে চলে এলো, কিন্তু এ কি, বাড়ির গেটটা তো ভেতর থেকে বন্ধ। বাঁদর ছানাটি অনেক চেষ্টা করার পর অবশেষে সে গেটটা খুলে ফেললো। এরপর সে দৌড়ে ঢুকে পড়ল ঘরের ভিতর। কিছুক্ষণ ওই রুম কি যেন একটা পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। তার ক্ষুধার্ত মায়ের জন্য খাবার খুঁজছে, কারণ তার মা সারাদিন মাঠঘাটে কাজ করে ক্লান্ত হয়ে পড়েছে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরেও সে যখন কিছুই পেল না, সে চলে গেল বাড়ির পিছনে একটা ছোট্ট বাগানে ঢুকেই নজর পড়ল দুটো পেঁপে গাছে। সে লাফিয়ে উঠে পড়ল পেঁপে গাছে। প্রায় 10 থেকে 15 মিনিট অক্লান্ত পরিশ্রমের কারণে সে 2টি ফল পারল। বাঁদর ছানাটি ফল দুটো নিচে নামিয়ে সে আবার দৌড়ে চলে যায় তার সেই ছোট্ট ঠেলাগাড়িটি আনতে। বাঁদর ছানাটি অনেক কষ্ট করার পর সে দুটো ফল তার সেই ছোট্ট ঠেলাগাড়িতে তুলল। এইবার সে বাড়ির দিকে রওনা দিল। ঠেলাগাড়িটি উল্টে ফলগুলো নিচে পড়ে যাওয়ার পরেও সে হার মানেনি। সে আস্তে আস্তে ফলগুলোকে তার সেই ছোট্ট ঠেলাগাড়িতে তুলে সে আবার রওনা দিল বাজারের উদ্দেশ্যে। শেষমেশ সে পৌঁছে গেল বাজারে। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর একটা সবজি বিক্রেতার কাছে গেল। আকার ইঙ্গিতে তার ফলগুলো বিক্রি করার প্রস্তাব জানায়। তারপর বাঁদর ছানাটির কাছ থেকে ফলগুলো নিয়ে তাকে পয়সা দিয়ে ছেড়ে দেয়। এরপর সে তার সেই ছোট্ট ঠেলাগাড়িটা নিয়ে পাশেই থাকা একটা ছোট্ট দোকানে চলে আসে। তারপর সে তার মায়ের জন্য দোকানদারের কাছ থেকে কিছু খাবার নিয়ে নিল তার ছোট্ট ঠেলাগাড়িতে। তারপর সে রওনা দিল তার মায়ের কাছে। অনেকটা পথ হাঁটার পর সে তার মায়ের কাছে শেষমেশ পৌঁছে এলো। তারপর সেই তার ঠেলাগাড়িটা রেখে তার মাকে খাবারের জন্য ডাকতে গেল। ভদ্রমহিলা সন্তানের শব্দ পেয়ে উপরে উঠে এসে তার ছানাটিকে কোলে তুলে নেয়। তারপর তারা দুজনে একসাথে খাবার খেতে বসলো। পরের দিনের ঘটনা। আপনাদের মনে অনেক কিছু প্রশ্ন হচ্ছে, এই বাঁদর ছানাটি মানুষের মতো কিভাবে কাজকর্ম করছে এবং বাঁদর ছানাটি ইশারা এবং মানুষের কথাও বুঝতে পারে। আপনাদের এই প্রসঙ্গর উত্তর পরে দেব। আরও জানুন, তার একটা ছোট বোনও আছে। তার সাথে সে বাঁদর ছানাটি সারাদিন খেলে বেড়ায়। 2 ভাই বোনে যখন বাড়িতে কেউ থাকে না, তাদের একটা পোষা ছাগলও আছে। তাদের খাওয়ানো এবং ঘর পরিষ্কার করার কাজকর্ম করে থাকে। আবার তারা দুজন নিজেদের খাবারের জন্য রান্নাও করতে থাকে, কিন্তু কাজের থেকে অকাজ একটু বেশি করে। তার বোনের মাথায় উকুনও বেছে দেয়। আজ 2 ভাই বোনে সকাল সকাল ঘুম থেকে উঠে বারান্দায় বসে আছে যে মা কখন আমাদের জন্য খাবার আনবে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে তাদের মা তাদের জন্য খাবার নিয়ে এসে দেয়। তারা তো প্রচুর খুশি হয়ে যায়। এরপর তারা সবাই একসাথে খেতে বসে, কিন্তু তার বোনকে খাবার খাইয়ে দেওয়ার জন্য বাঁদর ছানাটি একটু অভিমান হয়। সে ঘরের একটা কোণে গিয়ে বসে রইল। সেই দেখে তার বড় বোন আর তার মা তার কাছে গিয়ে অনেক আদর করে বাঁদর ছানাটির রাগ ভাঙালো। কিছুক্ষণ পরে তারা স্কুলে যাবার জন্য প্রস্তুতি নিল। তারা 3 জনে স্কুটিতে বসে তারা স্কুলের দিকে রওনা দিল। কিন্তু যখন মা তাকে স্কুলে পৌঁছে দেয়, তার ছোট মেয়েটি অনেক কান্না করছে। তারপর তাকে বুঝিয়ে স্কুলে পৌঁছে দেয়।
প্রায় 3 থেকে 4 ঘন্টা পর তারা স্কুল থেকে ফিরে দুই ভাই বোনে আবার খেলাধুলা শুরু করে। কিন্তু তার ছোট ভাই যে খেলাধুলা করার কারণে প্রচুর নোংরা হয়ে গেছে, সেই কারণে তার ছোট ভাইকে টেনে হিঁচড়ে তাকে চান করাতে নিয়ে গেল। এরপর তার দিদি তাকে চান করিয়ে দেওয়ার জন্য জামা কাপড় খুলে চান করিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু মা এসে দেখে এদের এই কাণ্ড কারখানা। তারপর মা নিজেই এদেরকে এক এক করে চান করিয়ে দিতে শুরু করে। বাঁদর ছানাটির চান হয়ে যেতেই সে দৌড়ে চলে যায় জামা পরতে। ড্রয়ার খুলে তার বোনের জন্য কাপড় নিয়ে গেল তার মায়ের কাছে। চান হয়ে যাওয়ার পর তাদের মা তাদের দুধ খেতে দেয়। তারা দু ভাই বোনে প্রচুর মজা করে দুধ খেতে থাকে। এইবার আপনাদের বলি বাঁদর ছানাটি কিভাবে এদের পরিবারের একজন সদস্য হলো। ভদ্র মহিলার বাড়ি থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে একটি জঙ্গলের দিকে একদিন ভদ্র মহিলা ঘুরতে আসে। পাহাড়ের একটা ছোট্ট কোণে একটি বাঁদর ছানা দেখতে পায়। আশেপাশে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরেও বাঁদর ছানাটির পরিবারকে না দেখতে পেয়ে ভদ্র মহিলা শেষমেশ বাঁদর ছানাটিকে নিচে নামিয়ে আনলো। এরপর ভদ্র মহিলা তাকে অনেকক্ষণ পর্যবেক্ষণ করার পর ভদ্র মহিলা বুঝতে পারল বাঁদর ছানাটির প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। ক্ষুধার জ্বালায় সে দুর্বল হয়ে পড়েছে এবং ভদ্র মহিলা দেখে তার গায়ে অনেক নোংরা হয়ে গেছে। জঙ্গলের পাশে ছোট্ট একটা ডোবাতে বাঁদর ছানাটিকে ভালোভাবে পরিষ্কার করে ওপরে নিয়ে আসলো। এরপর তিনি তার গা মুছিয়ে তার নিজের বাচ্চার মতো দুধ খাইয়ে দিচ্ছে। আর এইভাবেই ভদ্র মহিলা বাঁদর ছানাটির বাবা মা হারা সন্তানটিকে ভদ্র মহিলা নিজের দায়িত্ব নিলেন। ভদ্র মহিলা নিজের সন্তানের মতন করে তাকে লালন পালন করে বড় করে তুলল। বাঁদর ছানাটি পুরো মানুষের মতো হয়ে উঠেছে। তার মানুষ বাবা মাকে আর তার বোনকে খুবই ভালোবাসে। হয়তো সে নিজেও জানে না আমি মানুষ না, কিন্তু তার আচার আচরণ দেখে পুরো বোঝা যায় সে একটা মানুষ। তারা আবার দুই ভাই বোনে বেরিয়ে পড়ে বিকালে ঘুরতে এই ছোট্ট গাড়িটি করে। ঘুরে বেড়ানো হয়ে গেলেও তারা আবার রাতের খাবারের জন্য বাজারটা করে আসে। বাজার হয়ে যাওয়ার পর তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর এইভাবেই ভদ্র মহিলা তার দুই সন্তানকে নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করছে। এদের পরবর্তী পর্ব দেখতে হলে প্লিজ কমেন্ট করবেন।